আমি যদি শিক্ষা অর্জন করি, শুধু শিক্ষা অর্জন করলেই আমি আলেম দাবি করতে পারবো না। এলেম আর আমলের সাথে যদি সমন্বয় থাকে তাহলে সে হবে আলেম। কথা ঠিক কিনা? এলেম আছে আমল নাই, আমল আছে এলেম নাই, সে কোনোদিন আলেম হতে পারবে না। এলেম এবং আমল দুটোটা লাগবে। এলেম অর্জন করলেই যদি আলেম হওয়া যায় তাহলে পৃথিবীতে শয়তানের থেকে বড় কোনো আলেম নেই। বর্তমান যুগে শয়তানের থেকে বড় কোনো এলেমদার আছে, কিন্তু তাকে কি আলেম বলা চলবে? তার তো এলেম আছে, তার তো অনেক এলেম, যে এলেমের কাছে ধারে কাছেও আমরা নেই। শয়তানের এত বড় এলেম আছে। তো জ্ঞান এলেম থাকলেই সে আলেম হওয়া যায় না। আমরা যা কিছু করবো সব কিছু আল্লাহর জন্য করবো। আমার কাজ কর্ম যদি মানুষকে দেখাবার জন্য হয়, কোন আমলকে আল্লাহ গ্রহণ করবেন? আমার কথা ভুল হলে আপনারা করবেন। আমাদের কোন কাজ যদি আল্লাহর জন্য না হয় তাহলে কি আল্লাহ গ্রহণ করবেন? আল্লাহর কাছে কবুল হবে? বরং উল্টো শিরকও হয়। যেটা মানুষের জন্য হয়, মানুষকে দেখাবার জন্য হয়, সেটা অনেক সময় কি হয়? শিরকের পর্যায়ে চলে যায়। কারণ এটা তো আল্লাহর জন্য হয় নাই, এটা মানুষের জন্য হয়েছে। আপনাদের ইমাম সাহেব এখানে চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন বাড়িতে গেলে যদি নামাজ না পড়ে তাহলে কি আল্লাহর জন্য পড়লো না চাকরির জন্য পড়লো? চাকরির জন্য পড়লো না। তাহলে সে কোনোদিন ইমাম হতে পারে না। হতে পারে? কোনোদিন ইমাম হতে পারে না। ইমাম যদি হতে হয় এখানেও নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, বাড়িতে গেলেও 5 ওয়াক্ত। আমার কথা কি ভুল আছে না সঠিক? আমি এখন আপনাদের সামনে পাকে একটা পড়ে জুব্বা গায়ে দিয়ে নামাজ পড়াচ্ছি, কিন্তু ফজরের নামাজ পড়িনি। আমার পিছনে নামাজ পড়লে নামাজ হবে? নামাজ হবে? নামাজ হবে না। আমার বাসায় গিয়েও আমাকে নামাজ পড়তে হবে, বাড়িতে বসে সকালে আমাকে নামাজ পড়তে হবে। এরপরে তো আমি এখানে যদি ইমামতি করি তাহলে আমার পিছনে আপনাদের নামাজ হবে। আমি যদি সকালে নামাজ না পড়ি আপনাদের একজনেরও নামাজ হবে? একজনেরও নামাজ হবে। আর এখন যদি আমি পড়ি, যদি আমি সকালে ফরজটা ফজর পড়ি দিই, তাহলে এটা হবে আমার চাকরির জন্য, আপনাদেরকে পড়ানো, এটা আল্লাহর জন্য হবে না। সমস্ত আমল করতে হবে একমাত্র আল্লাহর জন্য। সমস্ত আমল কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি আমরা করতে পারি সেটা হবে গ্রহণযোগ্য। আমাদের সমাজে অনেক আলেম আছে যারা বক্তা আছে, লাখ টাকার চুক্তিতে ওয়াজ করতে যায়। এরকম আছে না ভাই? আছে না? শুধু আপনাদেরকে নিয়ে যে ওয়াজ করি প্রত্যেক জুমায়, আমাদেরকে নিয়ে একটু করি, আমাদের ভুলগুলো আপনাদের সামনে একটু তুলে ধরি। নাকি আমাদের ভুল নাই? ভুল আছে না? আমাদের ভুল থাকতে পারে না? মানুষের মধ্যে কি ভেজাল মানুষ নাই? আলেমের মধ্যে কি ভেজাল আলেম নাই? অবশ্যই আছে, অবশ্যই ভেজাল আছে। এমনও কিছু আলেম আছে এরকম পাগড়ি পরে, জুব্বা গায়ে দেয়, রশিদ একখান ছাপাইয়ে টাকা কালেকশন করে। আমি নিজে হাতে পিটাইছি, এরকম আছে, দর্জি পিটাইছি। দেখা গেছে যে কিচ্ছু নাই, মাদ্রাসা নাই, এতিমখানা নেই, কিচ্ছু নাই। কিন্তু আমি যে কথাগুলি বলি এই কথা কিন্তু সাধারণত হুজুরা বলে কম। যে সব কথা ঠিক আছে, হ্যাঁ, এই কথাগুলো কিন্তু বলে কম। আপনাদেরকে নিয়ে ওয়াজ চলে বেশি, আমাদেরকে নিয়ে ওয়াজ হয় কম। কিন্তু আমি সব বিষয়ে কথা বলতে চাই। যারা এরকম প্রতারণা করে, এতিমখানা আছে, অমুক আছে, তমুক আছে, রশিদ একটা সাবাই কালেকশন করে, আচ্ছা এটা যদি আপনি না ধরতে পারেন, আমি যদি ধরতে পারি তাহলে আমার ধরা উচিত নয়? এটা কি ইসলামের ক্ষতি করে না? অবশ্যই ইসলামের ক্ষতি করে। আমাদের সমাজে অনেক বক্তা আছে যারা লাখ টাকা কন্ট্রাক্ট করে ওয়াজ করতে যায়, আছে কিনা? সে কি আল্লাহর জন্য করে না তার পেটের জন্য করে? তার নিজের ধান্দার জন্য করে না, টাকার জন্য করে। টাকার জন্য ইসলামকে বিক্রি করছে, টাকার জন্য কোরআনকে বিক্রি করছে। এই সুযোগে আমরা দেখতে পাই যত নাস্তিক মোরতাদ আছে, যত হিন্দুত্ববাদী আছে, এই ইসকন নামক যে সংগঠন, এর ফাঁকে ওরা ওদের শিকড়কে বাংলাদেশের মধ্যে মজবুত করে গেড়ে দিয়েছে। এমন ভাবে মজবুত ভাবে গেড়ে দিয়েছে, আমরা দেখতে পেয়েছি এই মুসলমানের দেশে যেখানে 91 ভাগ মুসলমান, সেই দেশে মুসলমানদেরকে ওরা জবাই করে দেয়।
আমরা কি করছি? আমরা যার যার পেটের ধান্দা নিয়ে আছি। আমরা ইসলামের প্রকৃত কাজ থেকে দূরে সরে আছি। ইসলামকে আমরা প্রচার প্রসারের মাধ্যম আমরা বানাইনি, আমাদের নিজেদের পেটের ধান্দা নিয়ে আমরা সকলে আছি। এই সুযোগে কিন্তু অমুসলিমরা কাজ চালাই যাচ্ছে। যদি আমরা প্রত্যেকেই নিজের স্বার্থকে, নিজের পেটের ধান্দায় যদি না থেকে সত্যিকার ইসলামের পক্ষে যদি আমরা কাজ করতাম, তাহলে কিন্তু ইসলামের মতো এরকম সংগঠন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারত না। যে আমাদের সমস্ত কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হতে হবে। আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না করতে পারি, আমার কোনো আমল কাজ হবে না। আমি যদি পাহাড় সমান আমল করি, সরিষা পরিমাণ নাকি আল্লাহ দিবে না। কথা বুঝতেছেন? আর যদি আল্লাহর জন্য সহিহ নিয়তে আমি যদি সরিষা দানা পরিমাণ আমল করি, আল্লাহ আমাকে পাহাড়ের চাইতে বেশি আমল দিয়ে দেবে। সুবহানাল্লাহ। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাজারে যাচ্ছেন, বাজারের দিকে যাচ্ছেন। আপনারা তো তার নাম শুনছেন, দেওবন্দ মাদ্রাসা তিনি ইয়াসির মুহতামিম। তো আশাফালী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার বাজারে যাচ্ছেন। আমরা জানি যে উপমহাদেশের উনি বড় একজন আলেম, নাম করা, সবাই জানি না, আমরা সবাই তার নাম শুনেছি। উনি যখন বাজারে যাচ্ছেন, তো উনি বাজার থেকে ফিরে আসতেছেন সকাল সকালে। এদিক থেকে আর একজন মুরব্বী, ওনার মতো বয়স্ক আর একজন মুরব্বী, আমরা যেরকম তরকারি টরকারি নিয়ে বাজারে যাই, মাছ নিয়ে বাজারে যাই, তো ওই গ্রামের মানুষেরা সুতা বুনাইতো, সুতা তৈরি করতো, এই সুতা তৈরি করতো, জাল তৈরি করতেন, এগুলি নিয়ে বাজারে বিক্রি করার জন্য যেত। তো ওই মুরব্বী সুতা নিয়ে বাজারে যাচ্ছে, আর সবাই থানভী রাহমাতুল্লাহ আসতেছে, তাকে দেখে বলছে যে, ভাই মুরব্বী, আজকে বাজারে সুতার দাম কেমন? আমরা যেরকম জিজ্ঞেস করি বাজারে আজকে তরকারির দাম কেমন যাচ্ছে, মাছের দাম কিরকম, তো ওনাকে জিজ্ঞেস করছে মুরব্বী সুতার দাম কেমন। মানে উনি যেরকম সুতা বিক্রেতা, ওনাকেও মনে করছে যে সুতা বিক্রেতা। বুঝতে পারছেন? তো থানভী রাহমাতুল্লাহ আমাদের মতো যদি ছোট হতো, এবার তুই আমার চেনস, তুই যেরকম আমাকে সেরকম মনে করছিস, আমি কে তুই জানোস? উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন আলেম, আর তুই একটা সুতা বিক্রি করো তাঁতি। তিনি এটা বলেন নাই, তিনি বলছেন যে, ভাই আজকে আমি সুতার বাজারে যাইনি, আমি বাজারের দাম জানি না। মিথ্যাও বলে নাই, এবং তিনি ওরকম নিজেকে তুলেও বলেননি। তিনি তাকে বলছেন কি যে, ভাই আমি আজকে সুতার বাজারে যাইনি, আমি সুতার বাজার দামও জানি না। কাসেম নানুতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের প্রতিষ্ঠাতা তিনি একবার ট্রেন থেকে সফর করে আসছেন, আসার পরে তিনি চলে যাচ্ছেন, তো আরেকটা ভদ্রলোক মালামাল সহ ট্রেন থেকে নামছে। নামার পরে সেই জামানায় অহরহ কুলি ছিল, যারা মাল টানাটানি করতো কিছু টাকার বিনিময়ে। তো ওই সময় কোনো কুলি পাচ্ছে না, দেখতে দেব মুরব্বী একজন চলে যাচ্ছে হেঁটে, কুলি তুমি চলে আসছে। আচ্ছা আপনারা বলেন, এই উপমহাদেশের সব থেকে বড় মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা, এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক কাসেম নানুতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম, অনেক বড় মাপের আলেম। ওনাকে বলছে কুলি এদিকে আসো, উনিও চলে আসছে। তুমি এসে বলতে পারতো না, বেটা তুই আমার কি মনে করছো, কুলি পাচ্ছ? তুই কি আমাকে কুলি মনে করছিস? তুই কুলি বলে ডাক দিলি, আমি কে তুই জানোস? উনি কি এরকম বলছে? আপনাদের কি মনে হয় এরকম বলছে? নি এরকম বলে নাই, এরকম বলতে পারে না। তুমি বলছে যে ভাই আপনার জন্য কি করতে পারি। উনি এখন কুলি হয়ে গেছে, উনি এখন আর দেওবন্দ মাদ্রাসার মোতাবেক নাই, উনিও কুলি হয়ে গেছে। উনি বলতেছেন ভাই আপনার জন্য আমি কি করতে পারি। তো বললো যে তাহলে মাথায় না দেখো না কি করতে পারো। ওনার ব্যবহার জেন্টলম্যান তো উনি বলবেন উনি কষ্ট করে কুলি না তো অকষ্ট নেই, কষ্ট
কষ্ট করে মাথায় নিছে, ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। দরজার কাছে যখন ব্যাগ রাখছে, উনি যখন ব্যাগ নিয়ে ঘরের মধ্যে চলে গেছে, উনি ফিরে আসছে। তো এখন উনি এসে দেখেছে কুলি তো নেই। এখন উনি পরেশানিতে পড়ে গেছে যে বেচারা কষ্ট করে এত বোঝা নিয়ে আমার বাড়ি পর্যন্ত আসলো, এখন আমি টাকা দিতে পারলাম না, সে না নিয়ে চলে গেল। এখন সে মুসলমান, এখন চিন্তা করতেছে যে কুলির টাকাটা মেরে খাওয়া আমার জন্য ঠিক হবে না, গরিব মানুষ, এর টাকাটা পৌঁছে দিতে হবে। সকালবেলা এই রাত ভরে পরেশানি করছে, সকালবেলা সে দেওয়ান মাদ্রাসায় চলে গেছে। মানে এই টাকাটা এখন কি করতে পারে, কুলির টাকাটা যে আমার কাছে রয়ে গেছে, এই হকটা যে আমার কাছে রয়ে গেছে, টাকাটা কি করতে পারে, এই মাসালা জানার জন্য ওই হুজুরের কাছে গেছে। রাত্রেবেলা শীতের দিন মামলার টাকার কাছে ছিল, অতটা খেয়াল করতে পারেনি। এখন ওনার কাছেই গেছে মাসলা জানার জন্য। ওনার কাছে যখন গেছে, বৃত্তান্ত সব খুলে বলছে। এখন উনি তো বলতে পারতো যে ভাই আমি কিন্তু সেই লোক, তাতে ওনার বুজুর্গি আরো বেড়ে যেত না। অর্থাৎ তারা তাদের বুজুর্গিকে ঢেকে রাখত, কখনোই প্রকাশ করতো না। এইটা বুজুর্গদের অভ্যাস ছিল না, বড় আলেম ওলামাদের এইটা অভ্যাস ছিল না নিজেকে প্রকাশ করা, নিজেকে জাহির করা, তারা নিজেকে ঢেকে রাখত। তিনি বলেছেন যে ভাই আপনি একটা কাজ করেন, কুলির যে টাকাটা আপনি দিতে চেয়েছেন, কুলির যে প্রাপ্যটা, এটা আপনি সদকা করে দেন। আপনি যদি সদকা করে দেন তাহলে ওই লোকটা নেকি পেয়ে যাবে। তো ভাই আমাদের আখলাককে সুন্দর করতে হবে, আমাদের ব্যবহারকে সুন্দর করতে হবে। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইনি ট্রেনে সফরে যাচ্ছেন, তো একটা লোক বাথরুমের মধ্যে ঢুকছে। ট্রেনের তো ওখানে তো বাথরুমে সবাই যায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, রাখে না, স্টেশনের বাথরুমের মতো। একটা লোক ঢুকছে, আবার নাক চাপে বের হয়ে আসছে। তো বলবে ভাই কি অবস্থা? হুজুর বললেন না ভিতরে যাওয়ার মতো সিস্টেম নেই। তো হুজুর বললেন কি, ভিতরে গেল, গিয়ে সুন্দর করে পানিকে পরিষ্কার পরিষ্কার করে বের হয়ে আসলো। এরপরে বললো যে ভাই আমি গিয়ে আসছি, এইটা বলে নাই যে আমি পরিষ্কার করে আসছি, যে আমি এখন দেখে আসলাম যে পরিষ্কার, কোনো সমস্যা নাই, আপনি যেতে পারেন। এই হচ্ছে যে তাদের আদর্শ। এরা যুগশ্রেষ্ঠ আলেম, বড় বড় আলেম, নাম করা আলেম, তাদের আচার ব্যবহার হচ্ছে এই আচার ব্যবহার আমাদের মধ্যে কি আছে? আমাদের মধ্যে যদি এই আচার ব্যবহার করতে, আমার কথা বলি, আমার কাছে যদি এই আচার ব্যবহার থাকতো, তাদের কাছে অমুসলিমরা মুসলমান হয়েছে, এখন আমার কথায় তো মুসলমানরাই হিদায়াত হয় না, আমার চালচলন দেখে তো মুসলমানরাই পথে আসে না। অর্থাৎ আমার যেই রকম আখলাক হওয়া উচিত ছিল, সেই রকম আখলাক আমি বানাতে পারিনি। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষ দিয়ে শুধু হাঁটা চলা করছে, যে তার হাঁটা চলা, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, এগুলি থেকে 90,000 হিন্দু মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, 90,000 হিন্দু মুসলমান হয়ে গেছে। এজন্য আমরা আমাদের চরিত্রকে ঠিক করি, উত্তম চরিত্র বানাই। মানুষের চরিত্র হচ্ছে 4টা। মানুষের চরিত্র কয়টা? 4টা। একটা হচ্ছে খারাপ, আর একটা হচ্ছে ভালো। কয়টা হলো? 2টা। আর একটা হচ্ছে উত্তম। কয়টা হলো? 3টা। আর একটা হচ্ছে সর্বোত্তম, 4টা। এই 4 প্রকারের চরিত্র মানুষের। আমাদের সমাজে ভালো চরিত্রের মানুষ বেশি না খারাপ চরিত্রের মানুষ বেশি? খারাপ চরিত্রের মানুষ বেশি, ভালো চরিত্রের মানুষ কম। এজন্য আমাদের প্রত্যেকের
চরিত্রকে ঠিক করা উচিত। কিয়ামতের দিন মিজানের পাল্লায় হাদিসের মধ্যে আছে সব থেকে যে আমলটা বেশি ভারী হবে সেটা হচ্ছে মানুষের আখলাক, মানুষের চরিত্র। যার আখলাক চরিত্র উন্নত থাকবে, ভালো থাকবে, আল্লাহ তাকে এমন নেকি দিবে সে নিজেও জানবে না যে আমার এই আখলাকের কারণে আল্লাহ আমাকে এত নেকি দিয়ে দিয়েছে, সে নিজেও জানবে না। কিয়ামতের দিন আমল নামা যখন পাবে তখন দেখবে যে আমি তো এত আমল করি, এখানে হজের নেকি দেখা যাবে, আমি তো হজেই যাইনি, এত হজের নেকি হলো কি হবে। অর্থাৎ দুটো লোকের মধ্যে দ্বন্দ্ব ছিল, আপনি দ্বন্দ্ব নিরসনের জন্য সুন্দর একটা ফয়সালা করে উভয়কে মিলাই দিলেন, আল্লাহ আপনাকে হজ করার নেকি দিয়ে দিবেন। এরকম অনেক কাজ করছে, সে দেখবে যে এত নেকি তো আমি করিনি, আশ্চর্য হয়ে যাবে। ভালো আমল, উত্তম চরিত্রের ওজন কিয়ামতের দিন সব থেকে বেশি হবে। এজন্য আমরা আমাদের আখলাককে সুন্দর করার চেষ্টা করব। আখলাক যার যত সুন্দর হবে সে তত ভালো মানুষ হবে। গর্বাসুরাত আদমিন সাবুদে আহমদ আবু জাহেল সাবুদে। চেহারা সুরতের নাম, দাড়ি জুব্বার নাম যদি মানুষ হতো, সুন্দর চেহারার নাম যদি মানুষ হতো, তাহলে আবু জাহেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। কি বলেন? চেহারা সুরতে এক হইলে আবু জাহেল মানুষ না, কিন্তু চেহারা সুরতে এক হইলেই যে সে মানুষ এমনটি নয়। চেহারা সুরত আবু জাহেলের কিন্তু দাড়ি ছিল, আবু জাহেলের জুব্বা পরতো, জানেন আপনারা? তাতে কি সে মুহাম্মদের মতো কোশ্চিন কালো না? তাতে কি সে মানুষ ছিল? সে মানুষ ছিল না, সে অমানুষের লিডার ছিল। এজন্য কবি বলছেন গর্বাসুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহেল ইনসাবুদে। চেহারা সুরতের নাম যদি মানুষ হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু জাহেলের মধ্যে কোনো ডিসটেন্স থাকতো না, পার্থক্য থাকতো না। এই জন্য আমরা আমাদের আখলাককে যত সুন্দর করতে পারবো, আল্লাহর কাছে আমরা তত প্রিয় হতে পারবো, আমি তত ভালো মানুষ হতে পারবো। তা আমাদের আখলাক কেমন? আমরা আরেকজনের পিছনে গীবত শিকায়ত করতে থাকি, আমরা আরেকজনের নামে বদনাম করতে থাকি। বদনাম তো করা যাবে না, যে বদনামটা নাই তাও করতে থাকি। এরকম সমাজে মানুষ আছে কি নাই? আছে। আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকারের, একটা হচ্ছে জিন শয়তান আর একটা হচ্ছে মানুষ শয়তান। এটা কোরআনের কথা। কয় প্রকারের শয়তান? দুই প্রকারের, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান। মানুষের আখলাক যখন নষ্ট হয়ে যায়, মানুষ যখন শয়তানি কার্যক্রম শুরু করে দেয়, তখন সে শয়তানও তাকে সেলুট দেয়। শয়তান কি করে? সেলুট দেয় যে ভাই তুই এত বড় শয়তান হতে পারছিস, আমি তোর মতো শয়তান হতে পারিনি। শয়তান তাকে নেতা হিসেবে সেলুট দেয়, অর্থাৎ সে শয়তানের থেকে নিকৃষ্ট চলে যায়, শয়তানের থেকে নিচে চলে যায়। আর মানুষ যখন ভালো কাজ করে, মানুষের চরিত্র যখন উন্নত করে, মানুষের চরিত্র যখন উন্নত হয়ে যায়, তখন ফেরেশতারা তাদেরকে সেলুট দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ ফেরেশতাদের থেকে তার মর্যাদা অনেক গুণ বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায় ফেরেশতাদের থেকে একটা মানুষের মর্যাদা। আমি ভুল বলছি নাকি সঠিক? এর মধ্যে কোনো ভুল আছে? মানুষের মর্যাদা ফেরেশতাদের থেকে বেশি, এটা সত্য না? কিন্তু আমি যদি সেই আখলাকের হতে পারি, তাহলে আমার মর্যাদা থেকে আল্লাহ ফেরেশতাদের থেকে বেশি দিয়ে দেবে। ফেরেশতারা মানুষের সম্মানে তাদের পাখাকে বিছিয়ে দেয়। কি জন্য? সম্মানে না, মানুষের সম্মানে তার ইজ্জত এত বেশি, ফেরেশতারা তখন ইয়া করে যে ভাই আমি তোমার মধ্যে এত ইজ্জত করতে পারিনি, তুমি যে নেকির কাজ করছো। অর্থাৎ তোমার মধ্যে অন্যায় কাজ করার নফস আল্লাহ তোমাকে দিয়েছে, তুমি অন্যায় কাজ করলে কি মজা পাও, সেই মজাটা আল্লাহ তোমাকে বোঝার তৌফিক দিয়েছে, শক্তি দিয়েছে, কিন্তু সেই অন্যায় কাজ করার শক্তিটা আমাকে দেয়নি। আমার কথা বুঝতে পারতেছেন? তুমি গান শুনলে মজা পাও, আমি গান শুনলে মজা কিছু বুঝি না, এই শক্তি আল্লাহ আমাকে দেয়। তুমি গান শুনলে মজা পাও,
তুমি জেনা করলে মজা পাও, চুরি করলে মজা পাও, জোর খেলে মজা পাও, অন্যের গীবত করলে মজা পাও, অন্যের দোষ বানাই বানাই করলে মজা পাও। এই মজা আল্লাহ আমাকে দেয়। তুমি এই মজা বাদ দিয়ে সমস্ত তুমি এই মজা বোঝা সত্ত্বেও তুমি যখন এই অপরাধগুলি থেকে নিজেকে নিবৃত্ত করতে পেরেছো, ফিরে থাকতে পেরেছো, এই জন্য আল্লাহ তোমাকে এমন জান্নাত দিয়ে দিবে যে জান্নাতের কাছে আমি ধারে কাছেও যেতে পারবো না। ফেরেশতারা বলে যে জান্নাত তো আমার জন্য নেই, তো তুমি এই অপরাধ থেকে ফিরে থাকার কারণে আল্লাহ তোমাকে এমন জান্নাত দিবে যে জান্নাত থেকে তুমি আর জীবনে বের হবে না। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা তাদেরকে সেলুট দেন, তাকে সম্মান জানায়। এজন্য ভাই আমরা নিজেদেরকে সব সময় হাকির মনে করব, নিজেদেরকে ছোট মনে করব। ছোট মনে নিজেকে করলে বড় করে থাকবে আল্লাহ, আর নিজেকে যদি বড় মনে করি ছোট করে থাকবে আল্লাহ। নিজেকে যদি ছোট মনে করে, নিজেকে যদি লুকিয়ে রাখেন, নিজের আমলকে যদি লুকিয়ে রাখেন, নিজের ওজনকে যদি লুকিয়ে রাখেন, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বলে দেবেন যে মানুষের কানে কানে বলে দে যে ওই লোকটাকে আমি ভালোবাসি, ওই লোকটাকে আমি মহব্বত করি, ওই লোকটার মর্যাদা আমার কাছে বেশি। মানুষের কানে কানে পৌঁছাই দাও যে তোমরা তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আর যে লোকটা নিজেকে বড় মনে করবে, আল্লাহ পাক বলবেন যে বড়ত্ব সম্মান সবকিছু আমার। অহংকার এগুলি আল্লাহ পছন্দ করেন না, বড়ত্ব এগুলি আল্লাহ পছন্দ করেন না। যারা করে আল্লাহ বলেন যে আমি ওই লোকটাকে ছোট মনে করি, আমি ওই লোকটাকে ঘৃণা করি। কে বলে? আল্লাহ বলে। তাহলে ফেরেশতাদেরকে বলে মানুষের কানে কানে পৌঁছে দাও যে এই লোকটা ভালো না, ওই লোকটা খারাপ, ওই লোকটা বদমাইশ। তখন মানুষের কাছে ফেরেশতারা পৌঁছে দেয়, মানুষেরা তখন তাকে ঘৃণা করে। এজন্য ভাইরা আমার, আমরা যা কিছু করবো সবকিছু কার জন্য করবো? আল্লাহর জন্য। আমরা যদি আল্লাহর জন্য না করতে পারি, যদি বান্দার জন্য করি, মানুষকে দেখাবার জন্য যদি করি, এখন নামাজ পড়তে এসেছি, জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো পড়ি না, জুমাটাও যদি না পড়ি তাহলে মানুষ আমাকে কি করবে? এই জন্য যদি আমরা নামাজে আসবে, নামাজ কি হবে? হবে না। আমার জুমা পড়তে হবে, এটা আল্লাহ আমার উপর খরচ করে দিয়েছে। নামাজ পড়তে হবে, আমরা যদি আল্লাহর জন্য আসি তাহলে এটা আল্লাহর কাছে কবুল হবে, ঠিক কি না? এজন্য আমরা যত আমল করব, যত ভালো কাজ করব, আল্লাহর জন্য করব। আর বুখারী শরীফের মধ্যে এমন হাদিস আছে যে একটা মহিলা, জিনাকার মহিলা, বদমাইশ খারাপ মহিলা, সে একটা বিড়ালকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বিড়ালকে উপকার করার কারণে, জীবন বাঁচাবার জন্য, তৃষ্ণা নিবারণ করার জন্য একটা গুনাহকারী মহিলাকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে, আমরা যদি মানুষের ক্ষতি করি, মানুষের পিছে লাগি, মানুষের শত্রুতাই করি, তাহলে আল্লাহ আমাদের অবস্থান কোথায় রাখবেন? আল্লাহ বলছেন যে মানুষের উপকার করার জন্য, মানুষের জন্য। যে কোনো সময়ে কি ভাই কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমাদের আখলাককে সুন্দর করার তৌফিক দান করুন। আমি যে 4টা আখলাকের কথা বলেছি, আল্লাহ যদি তৌফিক দান করে আমি অন্য সময় এটা বলে দেব যে 4টা আখলাকের কথা বলেছি। একটা হচ্ছে যে খারাপ, আরেকটা হচ্ছে ভালো, আরেকটা হচ্ছে উত্তম, আরেকটা হচ্ছে সর্বোত্তম। আমি কোরআন এবং হাদিস দিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ এই বিষয়টা উপস্থাপন করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি